আজ এ বাড়িতে হয়তো বউ ভাতের অনুষ্ঠানটা হবে না, কিন্তু বউ ভাত বলতে যে নিয়মগুলো আছে সেগুলো আমি অবশ্যই পালন করব। ব্রত, থালাটা ধর। এই মেয়েটাকে বিয়ে করে তুই নিজের এবং এই সংসারটা যা ক্ষতি করেছিস, তারপরে ওর ভাত কাপড়ের দায়িত্বটা তুই নে। না, এই ইনসাল্ট সহ্য আমি কিছুতেই করব না, কিছুতেই না। আপনার অপেক্ষায় ছিলাম মিস্টার চ্যাটার্জি। ইরাবতী, এবার সাইনটা করে ফেলুন, আর দেরি কিসের? কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। নিন, মিষ্টি মুখ করুন। আজ আমি কিন্তু খুব খুশি। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কিন্তু আমার যে জবটাই নেই, এটা কি করে তোমাকে বলবো ছিলাম? কিভাবেই বা তোমার দায়িত্ব নেব? মা, এ কি অলক্ষণের ব্যাপার! আপনি না থাকলে এসব কিছু সম্ভবই হতো না। তাই এই মিষ্টিটা আপনার সবচেয়ে আগে প্রাপ্য। ধরুন। না, ঠিক আছে। না বললে তো শুনবো না। আপনি যে লাড্ডু খেতে ভালোবাসেন সেটা তো আমি জেনে গেছি। ওই যে সেই রাতে ঠাম্মি গাওয়া ঘিয়ের লাড্ডু বানিয়েছিল, সব লাড্ডুগুলো এক রাতের মধ্যে কে শেষ করেছিল? আপনিও নিন। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার মুখার্জি। নিন। ওটা না হয় আরো কদিন পরে দেবেন। খুব শিগগিরই আপনি যখন ইন্ডাস্ট্রির 1 নম্বর গায়িকা হয়ে উঠবেন তখন দেবেন। আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভালো শিল্পী হতে পারি। এমন একজন শিল্পী যে শুধু শুধু তার কাজটা মন দিয়ে করে যায়, মানে গানটা নিয়ে যে সাধনা করে, কোনো খ্যাতি, কোনো নাম যশ, কোনো নম্বর যেন তার সাধনাকে আটকাতে না পারে। সারা জীবন আমাকে যেন মাটির কাছাকাছি রাখে। আমি যেন আমার ভালো মায়ের মতন আমার কাজকে সব কিছুর আগে জায়গা দিতে পারি। যে মানুষের নিজের কাজের প্রতি এতটা সম্মান আছে, সে ভালো কাজ করবেই, এটা আমার বিশ্বাস। ইরাবতী, ভালো মাকে কি করে আমি ওনার ভালো মার কাছে পৌঁছাবো? ইরাবতী, আমাদের কিন্তু কাল সকালেই দেখা হচ্ছে। কালই ভাবছি আপনার প্রথম রেকর্ডিংটা সেরে ফেলা যাক। আমাকে যে করেই হোক ওনার ভালো মার সাথে দেখা করতেই হবে।
বাবা, অনেকটা দেরি হয়ে গেল। ওইদিকে সবাই বোধহয় সেজে গুজে রেডিও হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি না, তত্ত্ব সবার সাজানো হয়ে গেছে। মিস্টার চ্যাটার্জি চলুন। আমি আপনাকে খুব বিরক্ত করছি, তাই না? কেন? এই যে আমার জন্য আজ আপনার অফিস কামাই হয়ে গেল। আপনার মতন একজন কাজের মানুষ, যিনি কাজ ছাড়া এক দণ্ডও থাকতে পারেন না, তার এরকম কাজের ক্ষতি হওয়াটা কি ঠিক বলুন? আপনি বা এলেন কেন সাথে? আমি না হয় একা একাই, অবশ্য আমি কি বলছি, আপনি সঙ্গে না এলে এসব কিছু হতোই না, আমি একা সামলাতেই পারতাম না। কিন্তু আপনার কাজটাও তো জরুরি, আমার তো মনে হয় আমার থেকেও বেশি জরুরি। সরি, না মানে থ্যাংক ইউ, আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। বিশেষ করুন, আমি যে আমার স্বপ্ন পূরণের এত কাছে এত তাড়াতাড়ি চলে আসব, তাও আর আপনার হাত ধরে, আমি কোনোদিন ভাবতেও পারিনি। ও মিস্টার চ্যাটার্জি, আমি কি বলছি আপনি শুনছেন? হ্যাঁ, শুনছি। আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হাজার হাজার থ্যাংক ইউ বললেও আপনাকে কম বলা হয়। আমি তো ইনফ্যাক্ট ভেবেই পাচ্ছি না আমি আপনার জন্য কি করতে পারি। আপনি সত্যি আমার জন্য কিছু করতে চান? অবশ্যই চাই। তাহলে আমার একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দেবেন? কি প্রশ্ন বলুন? আপনার ভালো মা কে ইরাবতী? আর দেবযানী ব্যানার্জির সাথে আপনার কি সম্পর্ক? এসব কথা আমি আপনাকে কি করে বলবো? ভালো মাঝে আমাকে বারণ করেছে। আমি কাউকে এসব কথা বলতে পারবো না মিস্টার চ্যাটার্জি। বলুন আমাকে। আমি পারবো না। দেখুন, আপনি আমার অনেক উপকার করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার ভালো মায়ের কথা অমান্য করতে তো আমি পারবো না। প্লিজ ইরাবতী, আপনি বলুন। আমি জানি আপনি দেবযানী ব্যানার্জিকে চেনেন, আমি নিজের চোখে ওনার বাড়ি থেকে আপনাকে বেরোতে দেখেছি। তার মানে উনি আপনার গুরু। ইরাবতী বলুন, আমি ওনাকে একবার দেখতে চাই, নিজের চোখে দেখতে চাই। ইরাবতী, প্লিজ হেল্প মি। আমি বুঝতে পারছি না ওনাকে দেখার জন্য আপনি এরকম অস্থির হচ্ছেন কেন? কারণ আছে, আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে আমি আপনাকে সব বলবো। কেন খোঁজ করছি, ওনাকে কেন দেখতে চাইছি, ওনার সঙ্গে আমার কি সম্পর্ক, সব বলবো। তুই আমাকে কথা দে, আমার পরিচয় কখনো কাউকে জানাবি না। বল বল। কিছু তো একটা যোগসূত্র আছে বুঝতে পারছি, কিন্তু সেটা কি? উনি ভালো মার জন্য এরকম অস্থির কেন হয়ে উঠছেন? এরকম ভাবে কেন ভালো মার পরিচয় জানতে চাইছেন? বিশ্বাস করুন, আমি এই দেশে ফেরার পর থেকে বারবার দেবযানী ব্যানার্জির সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, ওনার বাড়িতে পর্যন্ত গেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সবসময় দরজা থেকে আমাকে ফিরে আসতে হয়েছে। এখন আবার ওনার বাড়ির মেয়েটা আমার সঙ্গে তো কথাই বলতে চায় না। আপনি এরকম অস্থির হবেন না। এরকম যে শুধু আপনার সাথে ঘটেছে এরকম নয়, উনি কারোর সাথেই দেখা করেন না। মানে ওনাকে কেউ চিনুক বা ওনার সম্পর্কে কেউ কৌতূহল দেখাক, এইসব উনি একদম পছন্দ করেন না। আর মিস্টার চ্যাটার্জি, একজন মানুষের ব্যক্তিগত ইচ্ছের সম্মান করা উচিত, তাই না? আমি সব বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, ওনার বাড়ির মেয়েটা আমাকে বলেছেন ওনার একজন ছাত্রী আছে, প্রিয় ছাত্রী আছে, যে নাকি ওনার সবচেয়ে কাছের, যাকে উনি মেয়ের মতো ভালোবাসেন। সেই ছাত্রী কে আপনি বলতে পারেন? চুপ কথা